হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো গাইস, আজকে আমার চ্যালেঞ্জের তৃতীয় দিন বা তৃতীয় ভিডিও বলতে পারেন। আপনারা সবাই জানেন যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আজ থেকে 3 দিন আগে, যে কীভাবে হোক আমি ইউটিউবে প্রতিদিন একটা করে নতুন ভিডিও ছাড়বো। তো আজকে আমার তৃতীয় দিন। সো ভিডিওতে আমরা আজকে নামবো লিবিক লাগাইছি, আজকে লিবিক হট ড্রপে নামছি। ইনশাল্লাহ দেখি কি হয়। এখন এখানে হট ড্রপে নামিনি, একটা নামছি, জানি না কি নাম জায়গা, কিন্তু অনেক এনিমি নামছে গেছে এখানে। তো দেখলেই তো গাইজ তোমরা যে ফার্স্ট ল্যান্ডিং করার বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সবসময়। আর তোমরা তো জানো আমি ফার্স্ট ল্যান্ডিংই সবসময় করে থাকি এবং ফার্স্ট ল্যান্ডিং আমি করতে পারি। ফার্স্ট ল্যান্ডিংয়ের অ্যাডভান্টেজ তো তোমরা দেখতে পাই, এবার এই গানটা তাকে শুধু কী করতে তোমরা তো জানো আমি ষোলো বাসের স্কট। আমি ভাবছিলাম এনিমি আসবে, কিন্তু এতগুলো আসবে এটা ভাবিনি। আমার ভাবনা থেকে অনেকগুলো এনিমি চলে আসছে। কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে কি ওরা পারে? হ্যাঁ, একাই 100, তাতে আছে হাতে M4 গ্লেশিয়ার। হাতে M4 গ্লেশিয়ার পাইলে কি আর কাউকে ভয় লাগে ব্রো? চলে আসো, কে আসবা, সবাইকে দেখে নেব। তো এখানে ল্যান্ডিং করার পর অনেক খোঁজাখুঁজি এবং প্রথমেই তো তোমরা দেখলা কীরকম ফাইট হলো। একটা ফাইট শেষে এখন দুইটাকে মারতে যায়। সমস্যা নাই গাইস, আমিও বুঝতে পারি না যে এনিমি এখানে লুকাই আছে। তো আমরা আরেকটা ম্যাচ লাগাই দিছি, তারপরে সঙ্গে সঙ্গেই এটাতেও আমরা দিছি ষোলো বাসের স্কট লিবিকে। এখানেও আমরা হট ড্রপে ল্যান্ড করবো আর ইনশাল্লাহ এখানেও অনেকগুলো এনিমি আসতেছে এবং দেখলাম আমি অনেক এনিমি আসছে এখানে। আর যেটা তোমরা জানো আমি ফার্স্ট ল্যান্ডিং করি, সো ফার্স্ট ল্যান্ডিংয়ের অ্যাডভান্টেজ আমি আবার পাবো ইনশাল্লাহ। তোমরা শুধু দেখতে থাকো আগে কী হয়। যেই বলা সেই কাজ। তোমরা যে এরা থেকে কারো কাপড় নাই, তো এরা বল। ভাই ফার্স্ট ল্যান্ডিংয়ের অ্যাডভান্টেজটা দেখো শুধু একবার তোমরা।
বেশিরভাগই রিয়েল এনিমি, কারণ আমার যেহেতু ছোটো ফোনে খেলি স্যুট বা গাড়ির স্কিনগুলো আর তোমরা তো জানো আমি কেমন খেলি, সো দরকার হবে না আমার মনে হয়। সো এখানে আসছিল এবং ফার্স্ট ল্যান্ডিং করার কারণে আমি অনেক অ্যাডভান্টেজ ইনশাল্লাহ আমি সবগুলাকে মারে রিল্যাক্সে 9টা কিল হয়ে যায় এখানে। তারপর এখান থেকে আমি আবার এনিমি খোঁজার জন্য বের হয়ে যাই, কিন্তু সেই সময় আবার একটা এনিমির ফুটস্টেপ পাই আমি। ওইখানে সামান্য কিছু লুট কমপ্লিট করার পর আমি ওইখান থেকে চলে আসি। এনিমি আর পাই না, এখানে একটা দুটো পাইছিলাম কিন্তু ওইগুলো বলিনি। তো সামনে একটা বট ছিল, ওকে মারার পর আমার সামনে একটা গাড়ি চলে আসে। ওই সময় এনিমি গাড়ি আসছে, ওই সময় নেট চলে গেছে আমার। পিং এমন হাই হয়ে গেছে, ভাগ্যক্রমে কোনোভাবে এনিমিগুলোকে নক করছি, দুইটাকেই নক করছি। আর নেট তো দেখতেছোই তোমরা কেমন, পিংয়ের অবস্থাও খারাপ, 500 করে এমএস চলতেছে এখন। ওই সময় তবুও লাকিলি আমি মারে দিছি সবাই দুজনকেই, শুধু ফিনিশ করার পালা এদের। সো এদের ফিনিশ করতে করতে জোন চলে আসে, তারপর আমি কিছু লুট করে তারপর এখান থেকে সামনে আগাই। জাস্ট গাইজ একবার পিছনটায় দেখো আমার গ্লেশিয়ার, ফের ইউএমপি গ্লেশিয়ার, আর কি লাগে, চকচকা, শুধু চকচকা। সো এখানেও আরেকটা বোটকে শেষ করার পর আমরা সামনে যাই এনিমি খোঁজার জন্য। আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাই যে চারদিকে এনিমি আর আমি মাঝখানে পড়ে যাই। এটা আমার সঙ্গে প্রত্যেকবারই হয়ে থাকে ভাই, কি করবো, কিচ্ছু করার নেই। দেখো তোমরা একবার, সুন্দর আমি এনিমিটাকে নক দিলাম কিন্তু নিজেই মরে গেলাম। আমি জানি দোষ আমার এখানেই, আমারই দোষ, কারণ আমি একটু বেশি ওপেনে হয়ে খেলি। সো নেক্সট টাইম থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ ওপেনে খেলবো না। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্তই। আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও ছাড়তে থাকবো, আপনারা ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের অপেক্ষায়। সো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।